বাবার বাড়িতে গিয়েছিলাম, তো সেখান থেকে গিয়ে তারপর দেখলাম গুড় বানানোর পুরো প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো যাই হোক, এর আগের ভিডিওতেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, তবে ওইরকমভাবে সামনে যেতে পারিনি। তবে আজকের ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আখ থেকে গুড় বানানো হয়। এখানে কিন্তু আখ থেকে যেই রসগুলো নেওয়া হয়েছে এগুলো জাল করা হচ্ছে প্রায় অনেকক্ষণ ধরে, মানে 2-3 ঘন্টা ধরে জাল করা হচ্ছে। আর এখানে সবাই রুটি নিয়ে বসে আছে এই মিঠাইয়ের মধ্যে, মানে আমরা আঞ্চলিক ভাষায় এটাকে মিঠাই বলি, যে যাই হোক অনেকে গুড়ও বলে, যে যে নামে চিনে। তো সবাই এখানে রুটি নিয়ে বসে আছে এই গুড়ের মধ্যে দেওয়ার জন্য। আর এই গুড়গুলোর মধ্যে এই রুটিগুলো দেওয়ার পরে খেতে অনেক বেশি মজা হয়, একদম একদম কি বলবো, অনেক মজা হয়। যারা নাকি মিষ্টি লাভার তারা খেতে পারবে, তবে আমার কাছে অত একটা ভালো লাগে না অনেক বেশি মিষ্টি হওয়ার কারণে। যাই হোক, এখানে কিন্তু অনেক লোকজন বসে আছে এই গুড়ের মধ্যে দেওয়ার জন্য এই রুটি। আর এখানে সবাই ওয়েট করতেছে যে কখন এই মিঠাইটা নামানো হবে আর সবাই এগুলো রুটিগুলো দিবে। যাই হোক, এখানে আমার আব্বা জাল করতেছে আর সাথে আরও অনেকজন লোকজন ছিল। তো এখানে আমার আব্বা বলতেছে এখন কি ভিডিও করবই, আর পরে ভিডিও করে যখন নাকি মিঠাই হয়ে যাবে। দেখতেছেন এখনও কিন্তু মিঠাই হয়নি, জালটা নাকি এখন অফ করে দিবে, একটু পরে আবার অন করবে, তা না হলে নাকি এগুলো ভালো হয় না। যাই হোক, এখন কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে, মানে যেটাকে রসি বলা হয়, এখন খেতে পারবে কেউ ইচ্ছা করলে। তো আমাকে বলেছিল খাওয়ার জন্য, আমি রাজি হইনি। যাই হোক, জালটা কিন্তু আবার ধরিয়ে দিয়েছে। আর এখন দেখতেছেন আস্তে আস্তে কিন্তু কালারটা এসে পড়েছে মিঠাইয়ের, মানে গুড়ের। তো ওই গুড়টা কিন্তু হয়ে আসতেছে, এখন সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে, মানে যার যার রুটি নিয়ে এই গুড়ের মধ্যে দেওয়ার জন্য। আর এই জন্য কিন্তু মালিককে টাকা দিতে হয়, মানে এই রুটিটা মেশিনের সাহায্যে মেপে নেওয়া হয় কত ওজন আছে, তারপর গুড় দেওয়ার পরে আবারও মেপে নেওয়া হয়, মানে রুটিটা কত ওজন হলো। তারপর ওই ওজন অনুযায়ী কিন্তু মালিককে টাকা দিতে হয়। দেখা গেছে এক একটা রুটি 1 কেজি, 2 কেজি, 2.5-3 কেজিও খেয়ে ফেলে, মানে এই গুড়, তখন ওই ওই অনুযায়ী মালিককে টাকা দিতে হয়। আর এখানে তো পুরোপুরি একদম ভিড় লেগে গেছে। আর এখানে কিন্তু গুড় বিক্রিও করতেছে, কেউ চাইলে সরাসরি কিনেও নিয়ে যেতে পারবে এখান থেকে। এই যে দেখতেছেন গুড়ের কালার, তো এখান থেকে অনেকে কিনেও নিয়ে যাচ্ছে একদম সরাসরি কড়াই থেকে নামিয়েই। তারপর এখানে মেপে দেওয়া হচ্ছে কতটুকু হচ্ছে। আর এখানে দেখুন অলরেডি কিন্তু মিঠাই দেওয়া শুরু হয়ে গেছে এই রুটির মধ্যে। আর এই রুটিটা নাকি খেতে অনেক বেশি মজা হয়, আমিও খেয়েছি অবশ্য, কিন্তু অল্প বেশি খাইনি যেহেতু অনেক বেশি মিষ্টি। আর দেখুন ফাইনাল লুক গুড়ের কিন্তু চলে এসেছে। এর চেয়ে বেশি ঘন হলেও দিতে পারবে, তবে এর চেয়ে বেশি ঘন হলে দিলে আর রুটিটা খাওয়া যাবে না, তাই একটু আগেই দিয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু সিরিয়াল ধরে সবাই একজনের পর একজন গুড় দিয়ে আসছে। তো গুড় দেওয়ার পরে কিন্তু একদম রুটিগুলো লাল লাল হয়ে যায়। তো যাই হোক, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।